আপনার ফোনে ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য উপর থেকে এরকম টান দিয়ে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখেন অ্যাবাউট ফোনের উপর একটি চাপ দেবেন, দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সরাসরি একটু নিচে যদি লক্ষ্য করেন এখানে দেখেন ফ্যাক্টরি রিসেট নামক একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে লক্ষ্য করেন এখানে যে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, কনফার্ম ইউর পিন। অর্থাৎ এখানে আপনার ফোনের যে লক ছিল সেই লকটি এখানে ব্যবহার করবেন। যেহেতু আমার পিন লক ছিল এখানে কিন্তু আমার পিন লক চাচ্ছে, আপনার প্যাটার্ন লক থাকলে প্যাটার্ন লক যাবে। তো এখানে আমি আমার পিন নম্বর দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট বাম পাশে। এটার উপরে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে নেক্সট নামক যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে 10 সেকেন্ড ওয়েট করার কথা বলা হচ্ছে, অর্থাৎ 10 সেকেন্ড অপেক্ষা করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে আপনার কাজ শেষ, এখন আর কোনো কাজ নাই। এখন যে কাজ সেটা কিন্তু ফোন নিজের থেকেই করবে। তো দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে আবার চালু হয়েছে। এখন কিন্তু ফোনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক ওর মতোই কাজ করবে। আপনার কোনো কিছু করার প্রয়োজন নাই। সব কাজ শেষ হলে কিন্তু ফোনটি ঠিক এরকমভাবে আপনার সামনে আসবে। এখানে যে তীর চিহ্নর মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলা হচ্ছে, অর্থাৎ কিংডম ইন্ডো, এখানে ইংরেজিটাই রাখতে চাচ্ছি। তো ওখানে ক্লিক করার পরবর্তীতে আবার এখানে যে তীর চিহ্ন এখানে ক্লিক করলাম, ইউনাইটেড স্টেট এটা থাকবে। এখানে আবার তীর চিহ্নের উপরে ক্লিক করলাম। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, দেখেন এখানে একটি টিক মার্ক দেবেন। টিক, এখানে একটি টিক মার্ক দিয়ে আবার এখানে যে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এরকম আপনার ফোনে যদি ডাটা থাকে সেই সিমটা সিলেক্ট করবেন, যদি না থাকে তীর চিহ্নের উপরে একটি ক্লিক করবেন। করলে ওয়াইফাইয়ের অপশন আসবে, অবশ্যই ওয়াইফাইটা একটু কানেক্ট দিয়ে রাখবেন। তো এখানে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট দেওয়ার জন্য একটি ওয়াইফাই ডিভাইসের এখানে কানেক্ট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করা লাগবে, অবশ্যই আপনারা একটু নেট কানেকশনটা দিয়ে রাখবেন। দেখেন এখানে দেওয়ার পরবর্তীতে কিন্তু এরকমভাবে কিছুক্ষণ লোড নেবে, নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি সর্বপ্রথম এটারে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরবর্তীতে কিন্তু এরকম একটা অপশন আসবে, বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাজ শেষ। এখন কিন্তু আমাদের এরকম জিমেইল চাচ্ছে, এটা আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে না স্কিপ করতেও পারেন। তো এখানে আমি স্কিপ করলাম, দেখেন বাম পাশে চাপ দিয়ে এটা স্কিপ করলাম। এখানে এটার উপর একটি ক্লিক করবেন, স্কিপের উপরে আবার। তারপরে এরকম আসবে, উপর থেকে এরকম একটু টান দিয়ে নিচে যেয়ে এখানে এই বাটনটা একটু ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনার ফোনে আবার লক দেওয়ার কথা বলা হচ্ছে। এটা আপনি যে কোনো লক দিতে পারেন। এখান থেকে আমি যে কোনো একটি পছন্দ করতেছি, আপনারা ফেস ফিঙ্গার যে কোনো একটি দিতে পারেন। তো এখান থেকে আমি পিন লকটাই দিচ্ছি। দেখেন পিন লকের উপরে ক্লিক করলে এরকম একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে কিন্তু আপনাদের সামনে এরকম গেট টু এই লেখা আসবে, এটার উপরে ক্লিক করবেন। এখানে এখানে যে পিনটা দিতে যাচ্ছেন সেটা আপনি এন্টার করবেন। আমি 4টা 0 দিয়ে এখানে ওকে করলাম। আবার সেম পাসওয়ার্ডটি পিনটি আবার দেওয়া লাগবে। তো আবার 4টা 0 দিয়ে আমি আবার তীর চিহ্নের উপরে ক্লিক করলাম। এখন এরকম একটা অপশন আসলে আবার টান দিয়ে এখানে যে নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ওকে। এইটুক কাজ করলেই কিন্তু আমাদের কাজ এক প্রকার শেষ বলাই যায়। দেখতে পাচ্ছেন এরকম। এখান থেকে আবার তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। এখান থেকে যেটা আছে কোন চেঞ্জ করার প্রয়োজন নয়, আবার এটার উপরে ক্লিক করলে এখন মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের ফোনটি রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোনে ফ্যাক্টরি রিসেটটা খুব সহজেই মারতে পারেন। কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।